হেই, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটা প্রজেক্ট দেখাবো যেটা আমি কমপ্লিট করি এবং এটা আমার ক্লায়েন্টের একটা সাইট। এখন যে ওয়েবসাইটের ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন এবং যে সাইটটা দেখতে পাচ্ছেন এই সাইটটা আমার, এখানে ডোমেন হোস্টিংটা আমার, বাট মাঝে মধ্যে আমি ক্লায়েন্টের জন্য এখানে ওয়েবসাইট তৈরি করি এবং কাজ শেষ হওয়ার পর এটা আমি ক্লায়েন্টের সাইটে ট্রান্সফার করে দিই। তো সেরকম একটা ওয়েবসাইট তৈরি করেছি আমি, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। অ্যান্ড আমি প্রথমে আপনাদেরকে একটা এক্সটি ফাইল দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো এক্সটি ফাইল রয়েছে। যারা হয়তো ওয়েবসাইট তৈরি করেন তারা হয়তো জানেন, এবং যারা অলরেডি ওয়েবসাইট তৈরি করতে এক্সপার্ট বা এই ব্যাপারগুলো বুঝেন তারা ভিডিওটা স্কিপ করতে পারেন। এই ভিডিওটা হচ্ছে নতুনদের। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি সাইটটা একটু জুম করে। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পেজ রয়েছে। ক্লায়েন্ট মূলত এটা আমাকে প্রোভাইড করে যে তার এই পেজগুলো দরকার এবং এইভাবে একটা সাইট তাকে তৈরি করে দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি 6টার মতো পেজ রয়েছে, 1 2 3 4 5 6। তো আমি যদি একে একে পেজগুলো দেখি, আপনাদেরকে যদি একটা ব্যাপার একটু দেখাই, তো এই ফাইলটা কিন্তু ক্লায়েন্ট আমাকে প্রোভাইড করেছে। তো আপনারা যখন ওয়েবসাইট তৈরি করবেন, এই ওয়েবসাইটের মডেল বা ডিজাইন, যেহেতু আমি এটা এক্সডি থেকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করেছি, এই টাইপের যদি প্রজেক্ট হয় এখানে পিএসডি ফাইল থাকতে পারে, এসটিএমএল ফাইল থাকতে পারে। তো এটা আপনাকে ক্লায়েন্টই প্রোভাইড করবে কিভাবে আপনি ওয়েবসাইটটা তৈরি করবেন। তো একটা ব্যাপার একটু লক্ষ্য করুন, এই সাইটের মধ্যে যদি আমি চিন্তা করি, দেখতে পাচ্ছেন যে উপরের যে জায়গাটা আছে হেডারটা, এবং সব সাইডের হেডার অলমোস্ট সবসময় একই রকম থাকে এবং ফুটার একই রকম থাকে। তো এইখানে এই সাইটের হেডার এবং ফুটারটা দেখতে পাচ্ছেন, এই যে এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ফুটার। তো একটা মজার ব্যাপার দেখুন, এই ফুটারটা কিন্তু এই সাইটের প্রত্যেকটা পেজের মধ্যেই রয়েছে। আলাদা আলাদাভাবে ফুটার তৈরি করার দরকার নাই। আপনি জাস্ট একটা ফুটার একবার তৈরি করলে তারপরে এটা হচ্ছে কপি পেস্ট করে দেবেন প্রত্যেকটা যে ফুটারগুলো রয়েছে প্রত্যেকটা পেজের নিচে। এবং এলিমেন্টরে এই সাইটটা যদি আপনি তৈরি করেন তাহলে এটা কপি পেস্ট করার দরকার নেই। অটোমেটিকলি যদি আপনি ফুটার তৈরি করেন, অটোমেটিকলি হচ্ছে প্রত্যেকটা পেজের নিচে এটা শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন হেডার এবং ফুটার কিন্তু সেম, মাঝখানে থাকছে হচ্ছে কন্টেন্ট। তো আমি যদি কন্টেন্টের কথা চিন্তা করি, এটা হচ্ছে একটা কন্টেন্ট, এটার ব্যাকগ্রাউন্ডে একটা ভিডিও রয়েছে। প্রথম একটা সেকশন হিরো সেকশন, 2টা সেকশন, 3টা সেকশন, 4টা সেকশন। তো এই সেকশনটা যদি আমি আপনাদেরকে জুম করে দেখাই, এটা কিন্তু ইনস্টাগ্রাম ফিড শো হবে। মানে আমি যে রেস্টুরেন্টের জন্য ওয়েবসাইট তৈরি করছি, এই রেস্টুরেন্টের একটা ইনস্টাগ্রাম পেজ থাকবে এবং ইনস্টাগ্রামের পেজের মধ্যে তারা যে ছবিগুলো আপলোড দিবে এইগুলো এইভাবে আপডেট হবে আর কি। যখনই এখানে আপডেট দেবে এখানে আপডেট হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন কিছু কাস্টমার রিভিউ রয়েছে নিচে, এবং এখানে ওয়েবসাইটের ম্যাপ রয়েছে এবং ওয়েবসাইটের লোকেশন দেওয়া আছে। এখানে একটা কন্ট্যাক্ট ফর্ম দেওয়া আছে। তো মাঝখানে এখানে কয়টা সেকশন আছে? এখানে আছে 1টা 2টা 3টা 4টা, মোটামুটি 5টা সেকশন, যদিও এই সেকশনগুলো খুবই ছোট, খুবই সিম্পল একটা সেকশন। আমি যদি হোম পেজটা তৈরি করি এবং পরবর্তীতে এই কাজগুলো করতে কিন্তু আমার অনেক ইজি হয়ে যাবে, কারণ এখানে আমি এই জায়গাটা তৈরি করলেই হচ্ছে। এবং এখানে এই জায়গাটা দেখতে পাচ্ছেন হেডারের এই সেকশনটা, এইটাও কিন্তু প্রত্যেকটা পেজের মধ্যে সেম। তো মজার ব্যাপার দেখুন, এখানে কিন্তু আমাকে মাঝখানের যে কাজগুলো আছে সেগুলো করলেই হচ্ছে, বাকি কিন্তু কিছুই করা লাগছে না, কারণ একবার যদি আমি বাকি কাজগুলো করি তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে, এগুলো আমি কপি পেস্ট করতে পারবো। তো এইখানে হচ্ছে কয়টা সেকশন? এখানে হচ্ছে আপনার 1 2 3 4টা সেকশন যদি এখানে আমি ধরি, এখানে হচ্ছে একটা সেকশন। তো এখানে এটা যদি আমি জুম করি, আমি যখন ওয়েব পেজে যাবো তখন এই ব্যাপারগুলো আরও বুঝতে পারবেন। এখানে কিন্তু মাঝখানের কন্টেন্টগুলো নিয়ে কাজ করলে এটা কিন্তু খুবই ইজি। আসলে এইখানে যে ডিজাইনটা করেছি, যে এখানে যে ডিজাইনটা করেছি, এটা কিন্তু আমি এখানে আবার পেস্ট করে দিয়েছি। তো আমার কিন্তু এক্সট্রা কোনো ঝামেলা হচ্ছে না। তো এই কাজটা মোটামুটি যদি আপনি খুব রিল্যাক্সে করেন তাহলে 2 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, আর যদি একটু সময় নিয়ে করেন তাহলে 3 দিনের বেশি এটা লাগার কথা না। তো আমি এখন চলে যাচ্ছি ডিরেক্ট সাইটে, আপনাদেরকে সাইটটা দেখাবো। এটাই দেখতে পাচ্ছেন যে আমি যে সাইটটা তৈরি করছি এটাই হচ্ছে আমার সাইট। আমি এটাকে রিলোড দিচ্ছি। তো রিলোড দিয়ে দেখতে পাচ্ছেন এখানে একটা ভিডিও প্লে হচ্ছে। ভিডিওটা আমি একটু হালকা অ্যাভয়েড করছি, কারণ হচ্ছে ভিডিওটা যেহেতু আমি ইউটিউব থেকে নিয়েছি এবং ক্লায়েন্টকে বলেছি ভিডিও দিতে, এবং সাইটে যদি কোনো ভিডিওর দরকার হয় সেটাও কিন্তু ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করবে। বাট আমি ক্লায়েন্টকে বললাম ভিডিও দিতে, সে বলছে যে তুমি একটা ডেমো ভিডিও ইউজ করো, আমি ফিউচারে এটা চেঞ্জ করে দেবো, সমস্যা নেই। তো আমি ইউটিউব থেকে নিয়ে যেহেতু এটা আমি ইউজ করেছি, সেহেতু ভিডিওটা যদি আসে তাহলে হয়তো কপিরাইট ক্লাইম হতে পারে, সেজন্য আমি ভিডিওটা শো করছি না। তো হেডারটা লক্ষ্য করুন, হেডারটা কিন্তু এই যে উপরে একটা হেডার রয়েছে, এখানে অনেকগুলো মেনু রয়েছে, এবং যেটা যখনই আমি এটাকে স্ক্রল করছি তখন কিন্তু এটা একটু অন্য টাইপের হয়ে যাচ্ছে, মানে একটু ছোটো হয়ে যাচ্ছে। তো অন্য যখন পেজে যাব তখন এটা আর ভালো করে আমি দেখাতে পারবো।
নিচে একটা পেজ, এখানে একটা বাটন, এবং এখানে রয়েছে আওয়ার মেনু, মানে এই রেস্টুরেন্টের ফুডের যে মেনুগুলো আছে এখানে যদি আমি ক্লিক করি তাহলে অন্য আরেকটা পেজে চলে যাবে। এই পেজটাও নিয়ে আমি পরে কথা বলবো। এবং নিচে রয়েছে এগুলো হচ্ছে ইনস্টাগ্রাম ফিড, এবং যখনই ওয়েবসাইটের ওনার তার ইনস্টাগ্রামে নতুন নতুন ছবি আপলোড দেবে তখন একে একে এই ছবিগুলো এখানে শো করবে। বাট এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি স্ট্যাটিক একটা ডিজাইন করে রেখেছি। বাট আমি ক্লায়েন্টকে বলেছিলাম যে আপনার ওই ইনস্টাগ্রামের একটা টোকেন আছে যেটা ওয়েবসাইটে ব্যবহার করে কাজগুলো করতে হয়, টোকেনটা দেন, আমি ওটা নিয়ে কাজ করছি। পরে ক্লায়েন্ট আমাকে বললো যে তুমি আপাতত কিছু ডেমো পিকচার এখানে রেখে দাও, কারণ আমি এখন পর্যন্ত রেস্টুরেন্টটা স্টার্ট করি নাই, আমার এখন পর্যন্ত কোনো ছবি নাই, যেহেতু তোমার কাজ করতে সমস্যা হবে, তো একটা নর্মাল কয়েকটা ছবি নিয়ে তুমি কাজটা করতে পারো। আমি যে ফাইলটা দিয়েছি সেখান থেকে ছবিগুলো নিতে পারো। তো আমি এখান থেকে কাজটা করলাম। এটা হচ্ছে একটা রিভিউ সেকশন, এখানে ক্লিক করলে হচ্ছে কাস্টমারের যে রিভিউগুলো আছে এগুলো এখানে স্ক্রল হতে থাকবে। তো তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাপ, এই যে ওয়েবসাইটের যে ম্যাপটা রয়েছে এই ম্যাপটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোকেশনটা দেখা যাচ্ছে, এবং এটা কিন্তু একটা উইজেট, এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করলে ব্যবহার করলে হয়। তারপরে নিচে দেখতে পাচ্ছেন এটা একটা কন্ট্যাক্ট ফর্ম, যদি কখনো কোনো কাস্টমার এই রেস্টুরেন্টের ওনারের সাথে যোগাযোগ করতে চায় এখানে নেম, ফোন নাম্বার, ইমেল, সাবজেক্ট এন্ড মেসেজ লিখে সেন্ড করলেই তার কাছে কিন্তু এটা চলে যাবে। তো এই পাশে দেখতে পাচ্ছেন লোগোটা রয়েছে, এবং এই রেস্টুরেন্টের ফেসবুক পেজ বা কোনো ফেসবুক আইডি যদি থাকে সেটা, এবং ইনস্টাগ্রামের লিঙ্ক এখানে ব্লা ব্লা দেওয়া হবে। এখানে রেস্টুরেন্ট আছে, এবং এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এটা আপনার ফোন থেকে যদি ক্লিক করেন তাহলে ডিরেক্ট হচ্ছে তার কাছে কল চলে যাবে। তো এটা হচ্ছে প্রথম পেজ। আমি যদি দ্বিতীয় পেজটা দেখি, মেনু পেজটা, আমি এটাকে স্ক্রল করছি, এবং এটা হচ্ছে মেনু পেজ। হ্যাঁ, দেখতে পাচ্ছেন মেনু পেজটা চলে আসছে, এবং এটা কিন্তু সাইট থেকে এখানে প্রবেশ করেছে। এটাও একটা সিস্টেম আছে এলিমেন্টর যা নিয়ে যারা কাজ করেন, খুবই সিম্পল মোশন এফেক্ট এটা ব্যবহার করা হয়েছে। তো এটা হচ্ছে মেনু সেকশন। তো মেনুটাকে যখনই আমি স্ক্রল করছি তখন দেখতে পাচ্ছেন যে মেনুটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, এবং এই সাইটটি যে আমি তৈরি করেছি, আমি কী কী প্লাগইন ব্যবহার করেছি এটা আমি লাস্টে দেখাচ্ছি। তারপর হচ্ছে এটা হচ্ছে আওয়ার মেনু, এটা দেখতে পাচ্ছেন একটা ট্যাব এখানে। তো আমি যেটাতে ক্লিক করি ওটা এখানে শো করবে। এটাতে ক্লিক করলে এটা বিভিন্ন মেনু আইটেমগুলো এখানে ক্লিক করলে শো করবে। যদি দেখতে পাচ্ছেন সবগুলোতে আমি একটাই দেখাচ্ছে, যদিও আমি এখানে ডিফারেন্ট টেমপ্লেট ইউজ করেছি, যেহেতু সে এখন পর্যন্ত মেনু তৈরি করে নাই সেহেতু এটা একটাই দেখাচ্ছে। আর মেনু তৈরি করা আমার কাজ না, আমার কাজ হচ্ছে ওয়েবসাইট তৈরি করা। সে যদি আমাকে ফিউচারে মেনু প্রোভাইড করে যে এখানে এইগুলো দিয়ে দাও, তখন আমি হয়তো দিয়ে দিতে পারবো। তো এখানে প্রত্যেকটা আলাদা আলাদা মেনু রয়েছে, ডেজার্ট, ড্রিঙ্কস, কিড মেনু, এগুলো আলাদা আলাদা রয়েছে। এবং এখানে সে একটা পিডিএফ তৈরি করবে, সেটা আমাকে প্রোভাইড যদি সে করে তাহলে আমি পিডিএফটা এখানে লিঙ্ক করে দেবো। যখন ইউজার এই ডাউনলোড অল মেনুতে ক্লিক করবে তখন তার ফোনে বা তার ডিভাইসে একটা পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে, এবং সেখানে তার মেনুগুলো থাকবে, ফুল মেনু। এখানে আগের মতোই দেখতে পাচ্ছেন যে ফুটারটা। তারপরে পেজটাতে আমি ক্লিক করছি, এটা হচ্ছে প্রাইভেট ফাংশন। তো যদি কেউ এটা বুক করতে চায় কখনো কোনো দরকারে, এবং এখান থেকে সেটা বুক করতে পারে, যেখানে তার নাম লিখবে, ফোন নাম্বার, ইমেল, টাইপ অফ ইভেন্ট সবগুলো লিখে, এখানে যদি এডিশনাল কোনো ইনফরমেশান থাকে এটা লিখে, আর তারপর যদি এখানে সে ক্লিক করে সাবমিটে তার কাছে এই সব কিছু ইনফরমেশান কিন্তু চলে যাবে। এগুলো সিম্পল ছবি ব্যবহার করা হয়েছে, ফুটার তো একই রয়েছে, এবং এটা হচ্ছে গ্যালারি। তো আমি হোম পেজে যে কাজগুলো করেছি এখানেও কিন্তু সেম কাজগুলো করেছি, জাস্ট কপি করে পেস্ট করে দিয়েছি, এক্সট্রা কিন্তু কিছুই করা লাগছে না এখানে আমার। এখানে জাস্ট ছবিগুলো নিয়েছে, দেখতে পাচ্ছেন এক ছবি হয়তো দু একবার রিপিট করেছে, যেহেতু সে আমাকে সেরকম কোনো ছবি প্রোভাইড করেনি। এটা আগের মতো লোকেশন। তো আপনি যদি চান যে ইউজার যদি চাই এই লোকেশনটা কিন্তু সে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কিন্তু সে চেঞ্জ করতে পারবে, এখানে জুম আউট জুম ইন করতে পারবে। কিন্তু ডিরেক্ট হচ্ছে গুগলের অ্যাপিএ ব্যবহার করে এই উইজেটটা তৈরি করা হয়েছে, এটা এলিমেন্টর একটা উইজেট। তো এখন যদি সে বুক অনলাইনে ক্লিক করে, তো দেখতে পাচ্ছেন এটা বুক অনলাইন পেজ, এবং এখানে একদম ফাঁকা রয়েছে, কারণ এটা ডিপেন্ড করে যে যেখানে অনলাইন বুকিংয়ের যে ইন্টিগ্রেশন যেটা করবে সেটার উপর। এখানে এটা আমার ডিজাইন করার কিছু নাই, এটা শর্ট কোড ইউজ করলেই হবে, এখন পর্যন্ত সেইটা তৈরি করে নাই, সো এটা এইভাবেই আমি রেখে দিয়েছি। তো আফটারঅল এই সাইটটা যে দেখলেন এখানে উপরে কিছু নাম্বার এবং যে লোকেশনটা সেটা রয়েছে। তো এই সাইটটা যে দেখলেন, সাইটটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এবং আরেকটা পেজ আছে প্রাইভেসি অ্যান্ড পলিসি, আপনি যদি এখানে প্রাইভেসি অ্যান্ড পলিসিতে ক্লিক করেন তাহলে কিন্তু প্রাইভেসি পলিসি পেজে চলে যাবে। তো আমি যদি আবার হোম পেজে যাই, এবং দেখতে পাচ্ছেন ভিডিওটা স্টার্ট হয়ে গিয়েছে, এবং এখানে হচ্ছে আওয়ার মেনু। এখান থেকে যদি আমি এই কিডস মেনুতে ক্লিক করি তাহলে কিন্তু ওই যে মেনুর যে পেজটা যে আছে এখানে যে ট্যাবটা রয়েছে কিডস ট্যাব, এটা কিন্তু ওপেন হয়ে যাবে। আমি এখানে ক্লিক করছি,
তো এটা লোড হচ্ছে, আমরা একটু ওয়েট করি। হ্যাঁ, লোড হওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে কিডস মেনু কিন্তু অটোমেটিক ওপেন হয়ে গিয়েছে। তো বুঝতেই পারছেন সাইটটা কীভাবে তৈরি করা হলো। এবং আমি যদি আবার আপনাকে এই এক্সটি ফাইলগুলো দেখাই তাহলে আরও ক্লিয়ার হবে। তো দেখতে পাচ্ছেন এই সবগুলো পেজই কিন্তু আমি এখানে তৈরি করেছি। অ্যান্ড এখন যদি আমি আপনাদেরকে এই সাইটের মোবাইল ভিউটা দেখাই, কারণ এটা একটা সম্পূর্ণ রেসপন্সিভ সাইট, সেখানে যে ডিভাইস থেকে দেখেন না কেন ওইটা ওই ডিভাইসের মতোই করে এটা শো করবে। লাইক আমি যদি ইন্সপেক্টে ক্লিক করি, ইন্সপেক্টে ক্লিক করার পর এখানে যদি আমি মোবাইল ডিভাইস ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে কোন ফোনের জন্য এটা দেখা হচ্ছে সেটাও কিন্তু এখানে শো করছে। তো এখানে আইফোন 6, 7, এখন যদি আমি আইফোন এখানে 8 প্লাস দিয়ে দিই তাহলে ডিসপ্লেটা আরেকটু বড় হয়ে গিয়েছে। তো মোবাইল ডিভাইসের জন্যও কিন্তু এটা ডিফারেন্টভাবে কাজ করবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু ডিফারেন্টভাবে আছে। আমি যদি মেনুতে ক্লিক করি তাহলে এই মেনুটা এইভাবে আসছে, এবং এখান থেকে আমি যেটাই সিলেক্ট করব বা যেখানে ক্লিক করব ওই পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে। এবং এখানে সম্পূর্ণ ওয়েবসাইটটি কিন্তু মোবাইল ভিউয়ে রেসপন্সিভ করা হয়েছে এবং আলাদা আলাদাভাবে দেখানো হবে। এবং আমি যদি এখান থেকে আবার এই 6, 7, 8-এ ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু এক পাশে চলে আসছে, মানে দুইটা একসাথে চলে আসছে। তো এখানে লোড নিচ্ছে না ওয়েবসাইটটার যে ম্যাপটা আছে সেটা লোড নিচ্ছে না। এটা যদি ভালো করে লোড নেয় তাহলে ম্যাপটা দেখতে পাবেন, মনে হয় হ্যাঁ ম্যাপটা চলে আসছে। তো দেখতে পাচ্ছেন যে ফর্মটাও কিন্তু একটু ভিন্ন রকম। তো আমি যদি এখান থেকে মেনুতে ক্লিক করি, আমি আসলে আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছি, তো মেনুটা আসছে এবং মেনুর মধ্যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে আমি ডিজাইন করেছি। এখন এখানে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন যে মেনুটা কিন্তু বের হয়ে চলে আসছে। বাট আপনি যদি ডেস্কটপ ভিউয়ে দেখেন তাহলে কিন্তু এই মেনুটা এইরকম না। আমি ডেস্কটপ ভিউয়ে দেখতে পাচ্ছেন মেনুটা কিন্তু অন্যরকম। সো এইটা মূলত শুধুমাত্র মোবাইল ভিউর জন্য আমি আলাদা আরেকটা টুগল তৈরি করেছি। কারণ আমি যদি ওই ট্যাবটা মোবাইল ভিউর জন্য ব্যবহার করি, মানে এখানে যেটা তৈরি করা হয়েছে যদি আমি মোবাইল ভিউর জন্য ব্যবহার করি তাহলে এইটা রেসপন্সিভ হয়ে সম্পূর্ণভাবে দেখা যাবে না। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেস্কটপের জন্য, এবং এই যে দেখতে পাচ্ছেন এটা হাইড, এটা হচ্ছে মোবাইলের জন্য। শুধুমাত্র এটা মোবাইলেই শো করবে, আদারওয়াইজ অন্য কোথাও শো করবে না। আমি যদি এখান থেকে রেসপন্সিভে যাই তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ট্যাবের মধ্যেও শো করতেছে। এটা হচ্ছে ট্যাব ভিউটা কেমন দেখা যাবে এটা। এখন যদি আমি ফোনে ক্লিক করি তাহলে ফোনের ভিউটা কেমন দেখা যাবে এটা আসবে। তো ফোনের ভিউটা যদি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু অস্পষ্ট হয়ে আছে, এখানে কিন্তু লেআউটটা কিন্তু সুন্দর দেখা যাচ্ছে না। তো দ্যাটস ওয়াই আমি আরেকটা টুগল তৈরি করি যেখানে এই ভিউটা অনেক সুন্দরভাবে দেখা যায় এবং ফুল রেসপন্সিভ হয়। আপনারা যখন ওয়েবসাইট তৈরি করবেন তখন এই ব্যাপারগুলো লক্ষ্য রাখবেন যে ওয়েবসাইটটা কি টোটালি রেসপন্সিভ হচ্ছে কিনা বা কোন জায়গাগুলোতে প্রবলেম হচ্ছে। এই প্রবলেমগুলো কিন্তু আপনাকে দেখে দেখে ফিক্স করতে হবে। অ্যান্ড এখন যদি আমি আপনাদেরকে ড্যাশবোর্ডটা শো করি, দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি ড্যাশবোর্ডে। এটা হচ্ছে হোম পেজের ব্যাক এন্ড, দেখতে পাচ্ছেন হিবিজিবি দেখা যাচ্ছে, আসলে আউটপুটটা এরকম না। এটা হচ্ছে হ্যাডারও হচ্ছে মোটামুটি একই কাজগুলো করেছে এবং এইটা ব্ল্যাঙ্ক দেখা যাচ্ছে কারণ হ্যাডারের কিন্তু এখানে যে হ্যাডারগুলো রয়েছে এগুলো কিন্তু সাদা, উপরের দিকে নিলে কিন্তু এগুলো হ্যাঁ একদমই সাদা, দ্যাটস ওয়াই কিন্তু এখানে শো করছে না হ্যাডারটা। তো এটা হিবিজিবি দেখা যাচ্ছে, আউটপুটটা কিন্তু ঠিকই আবার আসতেছে। অ্যান্ড আমি যদি আপনাদেরকে এখানে প্লাগইনগুলো দেখাই, দেখেন এখানে কিন্তু সিম্পল আমি একটা প্লাগইন ব্যবহার করেছি, দুইটা আয়রন ব্যবহার করেছি। এটা হচ্ছে এলিমেন্টর প্রো, সেটা তো বুঝতেই পারছেন। আর হচ্ছে এটা এখানে কোকো ব্লকসের একটা প্লাগইন ব্যবহার করেছি, কোকো ব্লকসের দুইটা প্লাগইন এখানে ব্যবহার করেছি। একটা হচ্ছে জ্যাট ট্যাবস ফর এলিমেন্ট, জ্যাট ট্যাব ব্যবহার করেছি শুধুমাত্র হচ্ছে এই ফাংশনগুলোর জন্য। এলিমেন্টরের যে ট্যাবটা রয়েছে সেগুলোতে এত ফ্যাসিলিটি নেই, বাট কোকো ব্লকসের যেটা রয়েছে সেটা অনেক ফ্যাসিলিটি আছে, অনেক কিছু এটাতে করা যায়, আমি সেজন্য এটা ব্যবহার করেছি। এবং আমি যে স্টাইলটা করেছি এটা কিন্তু বিভিন্নভাবে চেঞ্জ করে কিন্তু আপনার প্রয়োজন অনুযায়ী এটাগুলো সেট করে নিতে পারবেন। তো তারপর হচ্ছে যে ট্যাবস দেখালাম, আর একটা হচ্ছে স্টিকি হ্যাডার এফেক্ট। এইটা শুধুমাত্র হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এটা আমি ডিরেক্ট পেজে যাই, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এটাকে স্ক্রল করার পর এটা ছোটো হয়ে যাচ্ছে এবং কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা কিন্তু এলিমেন্টর দিয়ে কোড করে করা যায়, বাট আমি খুবই সিম্পলি একটা প্লাগইনের হেল্প নিয়ে কিন্তু এই কাজটা করে ফেলেছি। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এই সাইটটা তৈরি করলাম, এবং দেখতে পাচ্ছেন এখানে অল্প কিছু প্লাগইন দিয়ে তৈরি করেছি কাজটা। এবং এই কাজের যে বাজেট রয়েছে, এই কাজের বাজেট রেখেছি আমি $150। সেক্ষেত্রে কিন্তু কাজের বাজেট কিন্তু আরও বাড়ায় নিতে পারতাম, বাট যেহেতু আমার ফিক্স ক্লায়েন্ট সেহেতু একটু কমেই ধরেছি, কারণ হচ্ছে ফিক্স ক্লায়েন্টের সাথে আসলে তার বাজেটটা এরকমই ছিল, সেই ক্ষেত্রে আমি এই বাজেটই করছি। এটা হয়তো $200 হলে হয়তো পারফেক্ট ছিল,
বাট এখানে আমি $150 যদিও এখানে চার্জ করেছি, কাজ কিন্তু খুব বেশি না। এখানে হচ্ছে এই সবগুলো কিন্তু সেম, এগুলো কিন্তু হচ্ছে ফুটার, এবং মাঝখানে দেখা যাচ্ছে যে সব মিলিয়ে হয়তো এখানে 4টা, এখানে যদি 2টা সেকশনেই ধরি 4টা 5টা, তারপর হচ্ছে এখানে যদি একটা ধরি 6টা, এখানে যদি আরও একটা ধরি 7টা 8টা 9টা, মানে 10টা সেকশনের মতো আছে। 10টা সেকশনের মতো কাজ করে আপনি এখান থেকে $150 নিতে পারবেন। তো ফাইবার কিন্তু আমার কাছ থেকে মোটামুটি $30 মতো চার্জ করবে, যেহেতু $100 তারা $20 নিয়ে নেয় এবং বাকি $50 তারা $30 নিয়ে নেবে। সো মোটামুটি আমি হচ্ছে $120 পাবো, এবং $120 থেকে যদি আমি 83 টাকা করেও ধরি, দ্যাট মিনস এখানে হচ্ছে 9,660 টাকা কিন্তু হয়ে যাচ্ছে। তো এই কাজটা করতে মোটামুটি খুব রিল্যাক্সে যদি করেন তাহলে 3 দিনের মধ্যে করতে পারবেন। তো এটা কিন্তু আমাদের জন্য একটা হিউজ একটা অ্যামাউন্ট, কিন্তু 9,000 টাকা কিন্তু কম অ্যামাউন্ট না। তো এরকম কাজ যদি আপনি মাসের মধ্যে 3টা বা 4টা করতে পারেন, 4টা যদি করেন তাহলে এখানে কিন্তু 40,000 টাকার মতো হয়ে যাচ্ছে। তো আপনারা যদি কেউ ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্ট নিয়ে কাজ শিখতে চান বা কাজ করতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলে যেতে পারেন, মাধব বিশ্বাস আপনি যদি লিখে সার্চ দেন তাহলে আমার ইউটিউব চ্যানেল চলে আসবে। অলরেডি HTML এর ভিডিওগুলো আপলোড করা হয়েছে, প্লেলিস্ট যদি আপনি চেক করেন তাহলে ফাইবারে কীভাবে কাজ করবেন এরও কিন্তু একটা বিশাল বড় একটা টিউটোরিয়াল রয়েছে, এখানে 33টা পর্ব। এইগুলো যদি আপনি কমপ্লিট করেন তাহলে ফাইবার নিয়ে আপনাকে কারো কাছে যাইতে হবে না এটা বোঝার জন্য বা কোনো কিছু শেখার জন্য। এখানে আমি যতটুকু পারি সবটাই কিন্তু এই টিউটোরিয়ালের মধ্যে আমি বোঝানোর চেষ্টা করেছি। তো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে, এবং পরবর্তী যখন কাজ করবেন তখন এই ইনফরমেশনগুলো অনেক হেল্পফুল হবে আপনার জন্যে। আর পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন, কারণ আপনি যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু চ্যানেলটা গ্রো করবে না, এই ভিডিওগুলো আরও মানুষের কাছে পৌঁছাবে না। কারণ হচ্ছে দেখতেই পাচ্ছেন যে এখন ফেসবুকে অনেক এরকম পোস্ট দেখেছি যারা টাকা নিয়ে তাদেরকে শিখাচ্ছে না কিছু, বা টাকা নিয়ে তাদেরকে ধোকা দিয়েছে, ফ্রিল্যান্সিংয়ের কথা বলে শিখাবে বলে ধোকা দিয়েছে। বাট আমার এখানে সবগুলো কোর্সই কিন্তু একদম ফ্রি, আপনি ইউটিউবে গেলেই একদম পেয়ে যাবেন। আপনি চাইলে আমার ফেসবুকেও কানেক্ট হতে পারেন, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আমার ফেসবুক ফ্যান পেজে চাইলে কানেক্ট হতে পারেন। তো পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।